যে নিক্ষেপ করা হয়েছিল প্রথমত এটা কোনো ইন্টেনশনালি উনাকে এইম করে বোতল নিক্ষেপ করা হয় নাই। আমাদের একটা আপুকে স্পেসিফিক্যালি তারা টার্গেট করে সাউন্ড গ্রেনেড মারছে, এটা কি ধরনের কথা? এবং যখন এনসিপি একটা দল আন্দোলন করলো সেখানে কিন্তু ঠান্ডা পানি ছেটানো হয়েছে, আর সেখানে আমাদের উপরে গরম পানি ছেটানো হয়, সেখানে আমাদেরকে টিয়ার শেল মারা হচ্ছে, এটা কি ধরনের যৌক্তিকতা? বোতল যে নিক্ষেপ করা হয়েছিল প্রথমত এটা কোনো ইন্টেনশনালি উনাকে এইম করে বোতল নিক্ষেপ করা হয় নাই। ওটা হচ্ছে আমাদের একদম নিউ ফ্রেশার্স। সে যখন ভুয়া স্লোগান হয়েছিল, যেটা সে উপদেশটা যে বলেছিল যে হয়তো, সেই হয়তো মানে সে একটা উস্কানিমূলক শব্দ আমাদের দিকে ছুড়ে দিয়েছিল। সেই যখন ওটার মানে একটা অ্যাগ্রেশনের কারণে সে শুধু বোতলটা উপরের দিকে ছুড়ে মারছে, এবং সে সেটা নিজেও জানতো না যে সেটা প্রধান উপদেষ্টার মূলত মাথার উপরে গিয়ে লাগবে, এবং এটা তো সেটা অ্যাক্সিডেন্টাল একটা কাহিনী। এবং এটাকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে সারাদিন আমাদের আন্দোলন চললো, স্টুডেন্টদেরকে পিটানো হলো, টিচারদেরকে পিটানো হলো, তখন কিন্তু হাসনাত বা সার্জেস বা এনসিপি তাদের কিন্তু কোনো ভূমিকা ছিল না। যখন ওই বোতলটা লাগলো, এবং সে ঢাবির একজন স্টুডেন্ট, এবং যার কারণে তারা সেই ঢাবিয়ান হয়ে তারা আবার সেখানে প্রতিহত করতে আসলো। তারা বিভিন্ন পোস্ট দিল। তারা সারাদিন কোথায় ছিল? যখন আমার ভাই বোন ইভেন 10 মিনিটের ভিতরে তারা এটা পোস্ট করছে, কিন্তু সারাদিন যেখানে একটা টিচারদের উপরে তারা যে মানে অত্যাচার করছে বা টিচারদেরকে তারা যে মারছে, তখন কিন্তু তাদের কোনো কিছুই ছিল না। যার কারণে সেই বোতলটাকে আমরা এটা বলতেছি যে তারা একটা বোতলের মাধ্যমেই তাদের বিবেক জাগ্রত হয়ে গেছে, যে সেখানে তাদের ঢাবিয়ান একটা ভাইয়ের গায়ে বোতল লাগছে, যার কারণে ওরা এখন তার প্রোটেস্ট করতেছে, কিন্তু তারা কিন্তু এখনো আমাদের আন্দোলনের সাথে আসলে সাই সেভাবে দিচ্ছে না। তারা আমরা কিন্তু একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের করেছিলাম, এবং আমরা যে কোনো কিছু বুঝে উঠবো এটা হওয়ার আগেই তারা মূলত এখানে আসছে, এখানে এসে আমাদের উপরে কিন্তু তারা অ্যাটাক করছে, টিয়ার শেল মারতেছে। আমাদের একটা আপুকে স্পেসিফিক্যালি তারা টার্গেট করে সাউন্ড গ্রেনেড মারছে, এটা কি ধরনের কথা? সেটা আসলে কিন্তু ওই আপুকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল। তারপরে মানে স্টুডেন্টদের উপরে এটা মানে আরেক ধরনের জুলাই, যেখানে স্টুডেন্টদেরকে কেন্দ্র করে তারা লাঠিচার্জ করতেছে, যেখানে টিচার স্টুডেন্টদেরকে বাঁচাইতে যাচ্ছে। যেমন আমাদের নাসির স্যার সহ আমাদের আরো অনেক স্যার আছেন, তারা কিন্তু স্টুডেন্টদেরকে বাঁচাইতে গেছেন, এবং তারাও সেখানে টিয়ার শেলের শিকার, তারাও সেখানে লাঠিচার্জের শিকার। এটা কি প্রশাসন কি মানে বিষয়টা এরকম যে প্রশাসন আমাদের কোনোভাবেই যমুনার ভিতরে প্রবেশ করতে দিতে চাচ্ছে না, কিংবা তারা আমাদের দাবির একভাবে বলতে তারা হয়তো আমাদের এগেইনস্টে কাজ করতেছে, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। এবং যখন এনসিপি একটা দল আন্দোলন করলো, সেখানে কিন্তু ঠান্ডা পানি ছেটানো হয়েছে, আর সেখানে আমাদের উপরে গরম পানি ছেটানো হয়, সেখানে আমাদেরকে টিয়ার শেল মারা হচ্ছে, এটা কি ধরনের যৌক্তিকতা? এটা দেখেন, এটা এক ধরনের পলিটিক্স। আপনি এখানে আমার প্লিজ পলিটিক্যাল কোয়েশ্চেন করিয়েন না, ঠিক আছে? এরা হয়তো তারা তাদের সাথে সংহতি প্রকাশ করছে, আমরা আমাদের সাথে সংহতি প্রকাশ করতেছি। আমরা আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন চাচ্ছি, এখানে শুধুমাত্র আমরা চাচ্ছি যাতে আমাদের দাবিগুলো আদায় হয়। আমরা আসলে ওদের সাথে কি হলো